আমরা যে পদ্ধতিতে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে। কাজে আমি একটা অতীত উদাহরণ দিই, 2001 সালের উদাহরণেই ফিরে যাই। 2001 সালে কিন্তু আমরা প্রাক নির্বাচনী কোয়ালিশন আমরা করেছিলাম, প্রাক নির্বাচনী কোয়ালিশন, এবং সেটা জামাতের সঙ্গে হয়েছিল। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভায় জামাত থেকে দুজন সদস্য ছিলেন। কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয়, এটা প্রাক নির্বাচনী সমঝোতা হয়, কোয়ালিশন হয়। আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে। কাজে এই প্রশ্নটি আপনি যেটা করেছেন তার উত্তরতে আমি নির্দিষ্ট করে বলবো, আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনও ওপেন রয়েছি। আমরা সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব। ঠিক এই মুহূর্তেই আমার মনে হয় এখনো সময় হয়নি, আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে নিশ্চয়ই আপনারা তখন সেগুলো জানতে পারেন। ইলেকশন কমিশন তো বলেছে যে যার দল সেই প্রতীকে নির্বাচন করবে, আপনারা এটা কি বলছেন, জোটের প্রতীক নাকি দলের প্রতীক? না, আমরা প্রতীক নিয়ে এখানে কোনো আলোচনায় আমরা যাইনি। নির্বাচন কমিশনের এখতিয়ার, তার প্রতীক বরাদ্দ করবে, এটা নিয়ে আমাদের এখানে গণভোট নিয়ে কোনো আলোচনা হয়েছে? আপনারা আগে চান না পরে চান, না নির্বাচনের দিন চান? জি, গণপ্রতিনিধিত্ব আমি বুঝতে পারছি আপনাদের প্রশ্নটি বুঝতে পারছি। আমি যদি বুঝে থাকি সঠিক, আমি উত্তর দিচ্ছি। এখন পর্যন্ত যে অবস্থান আমাদের, সেটা আমরা প্রকাশ্যে বলেছি। আমরা বলেছি যে যেদিন আমাদের সাধারণ নির্বাচন হবে সেই দিনেই আমরা রেফারেন্ডামটি আমরা করছি, সেটা আমাদের বক্তব্য এবং সেই কথাই আমরা বলেছি। কয় দফা প্রস্তাব জমা দিলেন? আমরা কোনো প্রস্তাব জমা দিইনি, এটা আমরা আলোচনা করি।